আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। মার্কেট আজকে প্রথম দিকে যেটা মনে হচ্ছিল প্লাস থাকবে, কিন্তু লাস্টের দিকে অত্যাধিক সেল প্রেশার আসার কারণে মাইনাসেই ক্লোজ হয়েছে। আপনারা দেখেছেন 8 পয়েন্টের কিছু বেশি। এখন ক্যান্ডেলের অবস্থানটা এবং চেহারাটা যেটা হয়েছে হুবহু গতকালকের উল্টা। গতকালকে শ্যাডো নিচে অনেক বেশি ছিল, যার কারণে ক্যান্ডেলটা হ্যামার হয়ে গেছিলো, ক্যান্ডেলটা ভালো হয়ে গেছিলো। কিন্তু আজকে উল্টা হয়ে গেছে, পুরা ইনভার্টেড হ্যামার হয়ে গেছে। এখানে ক্যান্ডেলের চেহারাটা ভালো বলা যাবে না, ইভেন অবস্থানটা তো দেখতে পাচ্ছেন, দুইটা লাল ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল। তো এখন এখানে অ্যানালাইসিস যেটা ওই আগের কথা, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বাউন্স ব্যাক, ওই ক্যান্ডেলগুলি ড্রাগন ফ্লাই, স্পিনিং টপ, হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের ক্যান্ডেল যতক্ষণ না আবার ক্রিয়েট হয় ততক্ষণ পর্যন্ত এখানে বিয়ারিশ কোনো ক্যান্ডেল দিয়ে বা বুলিশ ক্যান্ডেলও যদি অন্য কোনো ক্যান্ডেল হয় দিয়ে এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল বলা যাবে না। ওই হিসাবে এখানে ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান ভালো বলা যাচ্ছে না। এখন আজকে আপনারা দেখেছেন রেজিস্ট্যান্স যেটা ইমিডিয়েট ছিল সেটাতে টাচ করছিল, কিন্তু ওইটা ব্রেকআউট তো দূরের কথা, লাস্টে তো দেখতেই পাচ্ছেন। তো সেই হিসাবে এখন আজকের যেটা হাই এটাই রেজিস্ট্যান্স হিসাবে থাকবে। আর সাপোর্ট যদি বলেন তাহলে গতকালকের লো, সেটা যদি করে বলতে হয় তাহলে 173, 5173। এখন মার্কেটের অবস্থান 5196, বেশি একটা পয়েন্ট দূরে না। দেখা যাক এখানে এসে অনারটা করে কিনা। ভলিউম তো আজকে মাইনাস, আবার ভলিউমটাও বেশি। এটা ভলিউম জাজমেন্টটা যদিও ওইভাবে নাই, তারপরে এটা পজিটিভ যে না এটাও কিন্তু বোঝা যাচ্ছে। আর সবচেয়ে এফেক্টিভ, এবং গতকালকে আপনারা শুনেছিলেন যে হিস্টোগ্রামের বারের গতকালকে হালকা কালার এবং ছোটো হইলে পজিটিভ ছিল, বাট গতকালকেও গাঢ় লাল কালার আজকেও যেটা কন্টিনিউ করছে, এবং গতকালকেও বড় হয়েছিল আজকেও বড় হয়েছে। তো এটিও কিন্তু আপনার হিস্টোগ্রামের বার অ্যানালাইসিস অনুযায়ী পজিটিভ বলা যাচ্ছে না। দুইটা ইন্ডিকেটরের মধ্যে ম্যাকডি তো নিচেই, বাই সিগন্যাল আসেই নাই। তো নিচের দিকে আরও কার্ভ নিচের দিকে হয়ে গেছে, তো সুতরাং এটা পাওয়ার হুকের মতো অবস্থা হয়ে গেছে। আর মুভিং অ্যাভারেজ গত পরশু দিন তার আগের দিন উপরে উঠলেও গতকালকেই কিন্তু সেটা নিচে নেমে গেছে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটরটি অনুযায়ী সেল সিগন্যাল এসে গেছে। তো আজকে কিন্তু সেল সিগন্যালের মধ্যে আছে, কারণ দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ দিনের ভ্যালু 5207, বাট মার্কেটের প্রাইস 5196, অর্থাৎ নিচে অবস্থান করতেছে মার্কেটের প্রাইসটা ভ্যালুর। এই ছিল মোটামুটি মার্কেটের সংক্ষিপ্ত আলোচনা। 3টা কুইক ডিসিশনের জন্য এবং 2টা সিমটম একটু কনফার্মেশনের জন্য, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ইন্ডিকেটর, এই 2টা কনফার্মেশনের জন্য। আর ক্যান্ডেলের চেহারা, অবস্থান, হিস্টোগ্রামের বার এবং ভলিউম, এই 3টা সিমটম হলো আগামীকাল মানে কুইক ডিসিশন বোঝার জন্য আর কি, মার্কেট কোন দিকে যাচ্ছে বা কী হতে পারে। এখন এই অবস্থা তো চলতেছেই, চলবেই। এর মধ্যেও কীভাবে বিজনেস করা যায়, শর্ট টাইম যারা ট্রেড করেন, না করে থাকতে পারেন না, তো তাদের জন্য আমি সার্চ রেজাল্ট থেকে কিছু কাস্টমাইজ করে আপনাদের রেজাল্ট দেখাই। এর মধ্যে কালকে ক্যাটাগরিজ কথা বললেও অনেক দিন ধরে কিন্তু বি ক্যাটাগরিজগুলো দেখে আসতেছি, সাথে সাথে এনগালফিং। তো আজকে বি ক্যাটাগরিজের এইটা আসছে, যাদের মেম্বারশিপ নেওয়া নেই আমাদের অফারটা নিতে পারবেন 2 বছরে 3000 টাকা, 3600 টাকা ছিল, 600 টাকা ডিসকাউন্ট চলতেছে। আর এইটা হলো এনগালফিংয়ের রেজাল্ট, 19টা, ওখানে 16টা, এখানে 19টা। এর মধ্যে থেকে আপনি অন্য দিকও একটু বিবেচনা করে সিলেক্ট করতে হবে। এখন যেহেতু 2টা 20 পর্যন্ত ট্রেড, এটা 2টার পরে গিয়ে দেখলেই ভালো, তাহলে এই লিস্ট কনফার্ম হয়। কারণ আপনারা জানেন প্রাইস বাড়া কমার সাথে সাথে এই লিস্টটা আপডেট হয়, রিফ্রেশ বাটনও আছে, চলে যায়। প্রাইস বাড়লে আবার এসে যায়, প্রাইস কমলে এই লিস্ট থেকে কিন্তু চলে যায়, অর্থাৎ কন্ডিশন ফুলফিল যেন থাকে এই লিস্টে। এই জন্যই লাস্টের দিকে নেওয়া এই রেজাল্ট থেকে পছন্দ করে ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।